আজকে বাড়িতে সেরকম কিছুই ছিল না, অথচ বাড়িতে গেস্ট আসবে, তাই ভাবলাম কি করি। তো এখানে দেখলাম দুটো মাছের মাথা আছে, তো মাথা দুটোকে আমি একটুখানি নুন আর হলুদ দিয়ে একটুখানি মাখিয়ে রাখলাম। যখন কিছু বাড়িতে না থাকবে তখন তোমরা এই রেসিপিটা কিন্তু একটু ট্রাই করে দেখতেই পারো। আমি এখানে 1 কাপ পরিমাণ চাল নিয়ে নিয়েছি। এটা হচ্ছে গোবিন্দভোগ চাল। চালটাকে আমি একটু জল দিয়ে ভিজিয়ে রেখে দেবো। জল দিয়ে কিছুক্ষণ ভিজিয়ে রাখলে পরে চালটা একটু ফুলা ফুলা হবে আর রান্না করতে অনেকটা সুবিধা হবে। তোমরা চেষ্টা করবে প্রায় আধা ঘন্টার জন্য চালটা একটু জলে ভিজিয়ে রাখতে। তারপরে আমি একটুখানি সর্ষের তেল ব্যবহার করব। এখানে প্রায় 6-7 চামচ পরিমাণ সর্ষের তেল আছে। তেলটা যখন একটু গরম হয়ে আসবে তারপরে এই মাছের মাথাগুলোকে দিয়ে আমি একটু ভালো করে ভেজে নিতে হবে। মানে মাথাগুলো কিন্তু একটু বেশ ভালো মতোই কড়া ভাজা হবে। বোথ সাইড যাতে ভালো মতো ভাজা হয় সেজন্য আমি একটু পাল্টে দিচ্ছি। দুই দিকটা দেখতে হবে যে একটু লাল লাল মতো ভাজা হচ্ছে। দেখো এই বেশ একটু লাল লাল হয়ে গেছে। এই পিঠটা হয়ে গেলে আমি পুরো মাছটাকে এবার তুলে ফেলবো। যদি বেশি কোয়ান্টিটিতে করো তাহলে সেক্ষেত্রে কিন্তু মাছের মাথার পরিমাণটা বেশি দিতে হবে। এরপরে আমি কিছু ফোড়ন দিয়ে দেবো। এর মধ্যে আর কোনো তেল অ্যাড করব না। ফোড়নে আমি 2টো শুকনো লঙ্কা দিলাম আর একটুখানি সাদা জিরে দিয়ে দিচ্ছি। এরপর দেবো 2-3টে এলাচ আর দারচিনি। এবার এটাকে একটু নাড়াচাড়া করে ভেজে নেব। এর মধ্যে বলে রাখি, গোটা টমেটো ছোট ছোট করে কেটে নিয়েছি, সেই টমেটোটাকে এর মধ্যে দিয়ে দেব। এরপর আমি এর মধ্যে কিছু মশলা অ্যাড করব। 1/2 টিস্পুন পরিমাণ আদা বাটা, 1/2 টিস্পুন পরিমাণ জিরে বাটা আর 1/2 টিস্পুন পরিমাণ লঙ্কা বাটা। সবগুলোকে দিয়ে একটুখানি নাড়াচাড়া করে দেবো। আর একটু হলুদের গুঁড়ো দিয়ে দিচ্ছি আর 1/2 টিস্পুন পরিমাণ গরম মশলার গুঁড়ো। টমেটো আর মশলাগুলো যাতে ভালো মতো কষানো হয় বা টমেটোটা বেশ একটু মজিয়ে আসে, এজন্য কিছুক্ষণের জন্য এটাকে একটু ঢাকা দিয়ে ঢেকে রাখবো। এর ফলে টমেটোটা একদমই মেল্ট হয়ে যাবে। কিছুক্ষণ বাদে ঢাকনা খুলে আমি এর মধ্যে যে চালটা ভিজিয়ে রেখেছিলাম সেই চালটা এর মধ্যে অ্যাড করে দেবো। এরপর আমি এর মধ্যে একটু পরিমাণ মতো নুন দিয়ে দেবো। এবার এটাকে একটুখানি নাড়াচাড়া করে ভেজে নিতে হবে। মানে ফ্লেমটাকে একদমই কম করে এটাকে ভালো করে একটু ভেজে নেব। ভাজাটা হয়ে গেলে আমি আন্দাজ মতো এর মধ্যে জল দিয়ে দেবো। এখানে প্রায় 1.5 কাপ পরিমাণ আমি জল দিচ্ছি। 1 কাপ চালে 1.5 কাপ জল, এই রেশিওটা একদমই ঠিকঠাক করে দিতে হবে, তার ফলে একদমই কাদা কাদা হবে না। এরপর আমি এর মধ্যে ঢাকা দিয়ে ঢেকে রেখে দেবো প্রায় 10 মিনিটের জন্য। আর ফ্লেমটাকে প্রথম অবস্থায় হাই, তারপরে একটুখানি একদমই মিডিয়াম করে রেখে দেবো। আর এখানে দেখো মাছের মাথাটাকে আমি একটু ভেঙে ভেঙে দিচ্ছি। 10 মিনিট বাদে ঢাকনাটা খুলে দেব। তারপরে যেই মাছের মাথাটা ভেজে রেখেছিলাম সেটাকে এর মধ্যে অ্যাড করে মাছের মাথাটা দিয়ে এটাকে আমি মিক্স করে নিচ্ছি। তারপরে আমি এটাকে কিছুক্ষণের জন্য আবারও ঢাকা দিয়ে রেখে রাখছি। এই অবস্থায় কিন্তু ফ্লেমটাকে একদমই লো করে দিতে হবে। কিছুক্ষণ বাদে ঢাকনা খুলে আমি এর মধ্যে একটুখানি চিনি দিয়ে দেবো জাস্ট ফ্লেভারের জন্য। আর ব্যালেন্সটাও ঠিকঠাক মতো হবে। আর এর মধ্যে আর কিছু বেশি কিছু দেওয়ার নেই। আমি একটু ভাজা মশলা দেবো, ভাজা জিরের গুঁড়ো দেবো, এর ফলে টেস্টটা আরও বাড়বে। তোমরা চাইলে ঘিও অ্যাড করতে পারো, কিন্তু আমি একটু ভাজা মশলা অ্যাড করছি। দেখো কত সুন্দর একদম ঝরঝরা হয়েছে, আর এটা খেতে কিন্তু একদম অসাধারণ। এভাবে তোমরা বাড়িতে বানিয়ে খেয়ে দেখতে পারো, খেতে কিন্তু খুবই ভালো লাগে। আশা করছি তোমাদের এই রেসিপিটা খুবই ভালো লাগবে। ভালো লাগলে লাইক, শেয়ার, কমেন্ট করতে ভুলবে না। আবারও নতুন নতুন রেসিপি নিয়ে তোমাদের সামনে হাজির হয়ে যাব। আজকের মতো এখানেই বিদায় জানাচ্ছি। সবাই ভালো থাকবে। টাটা, বাই বাই অ্যান্ড টেক কেয়ার।